হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কচুর লতির রেসিপি শেয়ার করব। যারা আমার ভিডিও দেখো তারা জানবে আমার বাড়িতে মাছের সাথে সাথে নিরামিষ আইটেমটাও সমানভাবে হয়, কেন কিনা আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই সম্পূর্ণ নিরামিষ খান। আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ লতি করে দেখাবো আজকে, কিন্তু ওটার মধ্যে একটু রসুন দিয়ে করলে বেটার হয়, সেটা আমি তোমাদেরকে মুখে বলে দেবো। আর ভবিষ্যতে যদি সুযোগ পাই নিশ্চয়ই আমি তেলাপিয়া মাছ দিয়ে তোমাদেরকে কচুরলতি করে দেখাবো। সেটা দুর্দান্ত একটা রেসিপি, ভীষণ ভালো খেতে হয়। কিন্তু এই মুহূর্তে আজকে আমি তোমাদেরকে এই নিরামিষ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের তাহলে দেখিয়ে দিই লতিটা কিভাবে কাটবে। প্রথমে একটা চাকু নিয়ে এইভাবে ভালোভাবে আঁশটা ছাড়িয়ে নেবে। আঁশটা ছাড়িয়ে নেওয়ার পর তারপরে পিস করে বটিতে কাটবে। চাকু দিয়ে ছাড়া, বটির থেকে চাকু দিয়ে ছাড়ালেই সহজ হয়। তোমরা একবার এটা এইভাবে ট্রাই করে দেখো। আর যেটা বলার সেটা হচ্ছে, বাজার থেকে যখন লতি কিনবে চেষ্টা করবে একটু মোটা লতিগুলো কেনার। তাহলে কি হয়, সেগুলো গলায়ও ধরে না আর কাটতেও সুবিধে হয়। আর সরু লতিগুলো গলায় ধরার চান্সও থাকে এবং কাটতে খুব অসুবিধে হয়। সেই জন্য সবসময় চেষ্টা করে এরকম মোটা মোটা লতি কেনার। কী কী লাগছে আমার সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এই দেখো, এইভাবে আমি লতির আঁশ ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে এটাকে আমি হালকা ভাপিয়ে রেখেছি। আর ভাপিয়ে রেখে একটুখানি মুখে দিয়ে আমি অবশ্য দেখেও নিয়েছি, কারণ কচুরলতি অনেক সময় গলায় ধরে, তা এটা খুবই ভালো, কোনো অসুবিধে নেই। আমি সেই জন্য আরও ভাপিয়েছি, কাঁচাটা মুখে দেওয়া যাবে না বলে। আর ভাপিয়ে রান্না করাটাই সবসময় বেটার, সেই জন্য হালকা এটাকে এইভাবে ভাপিয়ে রেখেছি। এখানে খানিকটা লঙ্কা কুচি রেখেছি। এখানে 4 টেবিল চামচ পোস্ত বাটা আছে, আর 2 টেবিল চামচ নারকোলটা বেটে রেখেছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে 1 টেবিল চামচ মতন এই সর্ষে পেস্টটা তৈরি করেছি আমি। আর নুন মিষ্টি স্বাদ মতো দেবে, আর হলুদ লাগবে। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে। আর কালো জিরে তোমরা ব্যবহার করতে পারো ফোড়নে, কিন্তু আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আমি ঘরে এই ফোড়নটা তৈরি করি। আর একবার তোমাদেরকে আমি প্রপোর্শনটা বলে দিচ্ছি। 1 চামচ মেথি, 1 চায়ের চামচ মেথি, আর হাফ টিস্পুন কালো জিরে, আর হাফ টিস্পুন মৌরি, এইভাবে মিশিয়ে এই ফোড়নটাকে আমি তৈরি করেছি। তাহলে আমি আজকে এই ফোড়নটা ইউজ করছি, তোমরা চাইলে কালো জিরেও ইউজ করতে পারো। তাহলে চলো রান্নাটা। আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা ব্যবহার করছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সব ইনগ্রিডিয়েন্টসগুলো চেক করে নিও। আর আমি যেই ফোড়নটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা কালো জিরে বা 5 ফোড়ন ব্যবহার করতে পারো। আর তোমরা যদি রসুন দিতে চাও তাহলে এখনই রসুনটা দিয়ে দেবে। 2 থেকে 3 কোয়া রসুন গ্রেট করে বা থেতো করে এখনই লতিটা দেওয়ার আগে রসুনটা এই ফোড়নে দিয়ে দেবে। এবার আমি লতিটা তেলে দিয়ে দেবো। লতিটা হালকা নেড়ে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন হলুদ দিলাম। দিয়ে এবার লতিটাকে ভালো করে ভাজতে হবে। আমি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করছি, তখন আমি দেখাতে ভুলে গেছিলাম। তোমরা চাইলে দিতেও পারো এটা। দিয়ে লতিটাকে আরও কিছুক্ষণ ভাজবো। তিন মিনিট হলো আমি এইভাবে লতিটাকে তেলে নাড়ছি। এবারে আমি নারকোল বাটা আর পোস্ত বাটার পেস্টটা এখানে দিয়ে দেবো। আর কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে মেশাতে হবে। এবারে আমি এখানে 1 টেবিল স্পুন মাস্টার্ড পেস্টটা দিয়ে দিলাম, আর 1 টিস্পুন চিনি দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। নিরামিষ রান্না আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। দিয়ে এবারে খুব ভালো করে আরও কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করতে হবে। 3 মিনিট হলো আমি মশলাটাকে এইভাবে কষাচ্ছি। এবারে আমি 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। এদিকে লতিটা ঢাকা দিয়ে হতে কিছুটা সময় লাগবে, তাই ভাবলাম
আজ আমরা বাড়িতে ওল মাখা খাবো, ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি ওলটা মাখতে 2 টেবিল চামচ নারকেল কোড়া নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, স্বাদ মতো নুন, চিনি নিয়েছি, আর ওখানে আছে 200 গ্রাম ওল আর একটা ছোট্ট আলু যেটা আমি সেদ্ধ করে রেখেছি। আর আমি ওলটা মাখতে একটা লেবুর টুকরো ব্যবহার করব, পাতি লেবু। আর আমরা সাধারণত সর্ষে বাটা দিয়ে ওল মাখা খেয়ে অভ্যস্ত, কিন্তু তাড়াহুড়োর সময় যদি তোমার সর্ষে বাটা রেডি না থাকে সেক্ষেত্রে আজকে আমি 1 টেবিল চামচ কাসুন্দি ব্যবহার করব ওলটা মাখতে। তাহলে চলো তোমাদেরকে ওলটা মেখে দেখাই। সব ইনগ্রিডিয়েন্টসগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দেব। স্বাদ মতো নুন দিয়ে দেবে। আর আমি হাফ টিস্পুন চিনি ব্যবহার করছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও, চাইলে অ্যাভয়েডও করতে পারো। দিয়ে এবার সব একসাথে ভালো করে মাখতে হবে। ওল মাখাটা আমার রেডি হয়ে গেছে। ঢাকাটা খুলে দিচ্ছি। লতিটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ। তেলটা বেশি দিতে হয় একটু লতি রান্নায়, নইলে তলায় লেগে যায়। আমার লতিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি আগে হালকা ভাপিয়ে রেখেছিলাম, কিন্তু অনেক ক্ষেত্রে লতিটা সেদ্ধ হতে চায় না, সব লতি সমান হয় না। সেক্ষেত্রে এখন তোমরা একটুখানি যদি দেখো সেদ্ধ হয়নি, সামান্য গরম জল ব্যবহার করে ঢাকা দিয়ে লতিটা সেদ্ধ হয়ে গেলে আবার কিন্তু ওটাকে ভাজা ভাজা করে, ঠিক যেন লতিটা এরকমই দেখতে হয়, এরকমভাবে জলটাকে শুকিয়ে আবার ভাজা ভাজা করে নিতে হবে। আমার এখানে লতিটা পুরো রেডি রান্নাটা। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করব। আর দুটো রান্নাই ওল মাখা আর কচুর লতি একেবারে রেডি। দেখতে পেলে আমার নিরামিষ কচুর লতি রান্নাটা কেমনভাবে আমি করলাম। তোমাদের যদি ভালো লাগে রান্নাটা, তোমরা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তোমরা সবাই ভালো থেকো, খুব সাবধানে থেকো। নমস্কার।